কুড়ুল দিয়ে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ পরিবারের বিরুদ্ধে। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের রমসাই বাজারের বাসিন্দা রাজকুমার ওরাও ওরফে বিফা বুধবার রাতে বাড়ির বাচ্চাদের এবং স্ত্রী অমিলা ওরাওকে নিয়ে পার্শ্ববর্তী নিজের এলাকায় করম পুজো এবং মেলা ঘুরতে গিয়েছিল সপরিবারে। ভোর রাতে বাড়িতে ফিরে এসে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে স্ত্রী অমিলার মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে স্বামী বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অমিলা। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অমিলাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি নিয়ে আসে। মৃতের স্বামী পলাতক। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে মৃত অমিলার ছোট একটি পুত্র এবং কন্যা সন্তান রয়েছে। মৃত অমিলার বাবার বাড়ি একই এলাকায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে পলাতক স্বামীর খোঁজ চালাচ্ছে পুলিশ। মেলাতে গেছিল। আচ্ছা, কে কে গেছিল? মেলাতে খেলা দেখলো। সকালে 5টার সময় এসে ওদের কি হইলো, মারামারি ভাঙাভাঙি। তারপরে ওই যে ডেড বডি করে পালাই গেছে। কি দিয়ে মারছে আপনার মেয়েকে? কুড়াল দিয়ে মারছে। কোথায় মারছে? বাড়ির ভিতরে। মানে বাড়ির ভিতরে তো মারছে। কোথায় আঘাত হানছে? কোথায়? মাথায়। তো জামাই কোথায় আছে এখন? পালাই গেছে। তো বললাম যে আপনার মেয়ে কটা বাচ্চা আছে? দুইটা বাচ্চা। আপনারা কি থানায় অভিযোগ জানাইছেন? জানাবেন। তো কি চাচ্ছেন জামাইয়ের? এখন কি যাবো, থানা দিতে হবে, কেস করতে হবে, শাস্তি দেওয়ার দরকার। শাস্তি চাচ্ছেন? আপনি কটার সময় খবর পেয়েছেন? সকালে 7টা। মেলাতে গেছিল। আচ্ছা, কে কে গেছিল? তো কি আমরা তো সকালে মুই আর বলিরাম আমরা তো ভোরে উঠিয়া এসে দৌড়িবার যাই। দৌড়ি আসিবা ধরছি নি, দৌড়ি তো আমরা তো নিজে নিজে বাড়ি ঢুকি কিনি। তারপরে মোর ভাইটাকে যে বলিরাম বলে দুই স্বামী স্ত্রী আর ছাওয়া গিলা দুজনে বাড়ি আসিল আমার ইসেতে। মানে আমরা তো দেখি নাই, ওই ঢুকিলে। তারপরে তো মুই তো ট্যাঙ্কি নিয়ে বাগান চলে গেল। বাগান যায় আর বাড়ি আসিনু। সেলাম ওর স্ত্রী কছে কি বিফার মাইয়াক বিফা মার্ডার করে ফেলাইছে। ওই শুনিয়া মুই আসিনু। আসিয়া দেখেছ হ্যাঁ তো প্রায় ঘটনাটা ঘটিছে। এটা সকাল কটা নাগাদ? এটা নাগাদ হবে 5:30। 5:30 দিকে। আচ্ছা, যে ঘটনাটি ঘটেছে, যে মহিলাটি খুন হয়েছে, তার বয়স কত হতে পারে আনুমানিক? 22 বছর। আচ্ছা, স্থানীয়দের কাছ থেকে কি জানা যাচ্ছে, কি হতে পারে কারণ? এরা তো কারণটা কি বলবো, কারণ তো এটা তো ঝগড়া লাগতে থাকে সবসময়, ঝগড়া নাগিতে থাকে সবসময়। কুটুর কাটার মানে পরিবারে তো ঝগড়া হাত আর যাবার নয়, তো ঝগড়া নাগিতে নয়, কুটুর কাটার স্বামী স্ত্রীর ঝগড়া। এটা ভাবিয়ে কাহা না যায়, সবসময় ঝগড়াটা নয়, কুকুর ঝগড়া নয়। তো কি আমরা তো সকালে মুই আর বলিরাম আমরা তো কি সঞ্জু রাও। আপনার কে হয় যে মারা গেছে? আমার শালি হয়। শালি হয়। বললাম কিভাবে কি ঘটনাটা ঘটেছে বলেন তো একটু। কিভাবে কি হইলো এটা তো বলতে পারবো না আমরা। যেটা শুনছেন আপনি? এখন সকালবেলা এলো, বাড়িতে গেল, ওরা কি করলো না করলো এটা তো জানতে পারতেছে না। কালকে কোথায় গিয়েছিল ওরা সবাই পরিবারে? মেলা গেছিল। কোন মেলায়? করম পূজা। আচ্ছা, তারপর তো সবাই নাচ দান করলাম। আমরা সবাই নাচ দান করে তো এখন ওরা বাড়ি গেল না কোথায় গেল, আমরা তো বাড়ি চলে গেলাম না। কখন খবর পাইছেন আপনি যে মারা গেছে? আমরা তো মোটামুটি 7টার দিকে খবর পাইলাম। 7টার দিকে খবর পাইছেন। কে মারছে এটা? এখন ওই যে জামাইটা মারলো। জামাই। বললাম যে কি দিয়ে মারছে? কোদাল দিয়ে মারছে। কোথায় মারছে? এই যে মাথা দিকে। আচ্ছা, কি সঞ্জু রাও। আপনার কে হয় যে মারা